দুল দুল দুলকুরানি শোনো মোর রাজনন্দিনী, হাতে তুলে নিলাম এই ধুলো, 3 আঙ্গুল করে এই ধুলো পরে নিয়ে ছুঁড়ে মারলাম অমুকের গায়ে। ঘর ভাঙে দুয়ার ভাঙে আর ভাঙে হিয়া, অমুকের সাথে অমুকের যদি হয় নিকা শাদি বিয়া। যদি আমার এই জ্ঞান নড়ে চড়ে দেবাদিদেব মহাদেবের জটা চিরে মাটিতে পড়ে। জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন তুলসী তলার মাটি আর এই মন্ত্র দিয়ে। এই পদ্ধতিটি করে আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য আপনার প্রেমে পাগল করে রাখুন। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে, ছটপট করবে আপনার কাছে ছুটে আসতে। হয়তো দর্শক বন্ধু, আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, গুরুত্ব দেয় না, সহ্য করতে পারে না, আপনাকে কোনো পাত্তা দেয় না। অথচ দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন। আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু, আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে আপনার একদমই মন নেই। আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারোর কথা দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না। কারণ দর্শক বন্ধু, এই মনের মানুষকে আপনার জীবনের থেকে আপনি অনেক অনেক ভালোবাসেন। আর এর পেছনে আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস পেছন পেছন ঘুরে বেরিয়েছেন। এখনো পর্যন্ত এই মনের মানুষের মনকে আপনি জয় করতে পারেননি আর আপনার কাছে পাননি। আপনি তার পেছন পেছন এখনও ফলো রাখছেন, সে কোথায় যাচ্ছে, কি করছে। কারণ আপনি ফলো রেখে মনটাকে শান্তি দেওয়ার জন্য তার পেছন পেছন ছুটছিলেন, আর সে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিত, অন্য রাস্তায় চলে যেত, আপনাকে কোনো পাত্তা দিত না, আপনার দিকে সে কোনো তাকাতো না। আর আপনি তখনই মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পেয়েছেন। কারণ আপনার ভালোবাসাটা একতরফা। দর্শক বন্ধু, আপনি শুধু তাকে ভালোবাসেন, সে আপনাকে কোনো ভালোবাসে না, আপনাকে পাত্তা দেয় না। আপনার দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর, এখনও পর্যন্ত সেই ভালোবাসার মানুষের মনকে আপনি জয় করতে পারেননি। মারাত্মকভাবে দর্শক বন্ধু আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, চিন্তা করে যাচ্ছেন, সময়ের পর সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকের এই তুলসী তলার মাটি কিছু নিয়ম পালন করে আর মন্ত্র পাঠ করে এই পদ্ধতিটি করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার পিছন পিছন ছুটে আসতে বাধ্য হবে। আমি দর্শক বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য একদম সহজভাবে বুঝিয়ে বলবো, যাতে আপনি এই বশীকরণ কাজটি করে আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য আপনার প্রেমে পাগল করে রাখতে পারেন। দর্শক বন্ধু, এই বশীকরণ কাজটি করার জন্য শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন। এবার এই বশীকরণের কিছু নিয়ম আছে, কিভাবে করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে। এইবার দর্শক বন্ধু, এই বশীকরণ যদি আপনি শনিবার বা মঙ্গলবার যদি করতে চান, আপনাকে কি করতে হবে? তুলসী তলার মাটি আপনাকে নিতে হবে, যে নিয়ম আছে সেই নিয়ম করে আপনাকে নিতে হবে। দর্শক বন্ধু, আপনাকে দুপুরবেলায়
স্নান সেরে আপনাকে সেই ভেজা গায়ে আপনার তুলসী তলার থেকে এক পায়ে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে আপনি হাতের 2 আঙ্গুল দিয়ে আপনার বুড়ো আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আপনাকে তুলতে হবে যতটুকু মাটি ওঠে। আমি আবারও বলছি দর্শক বন্ধু, বুড়ো আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল। অনেকেই কিন্তু মন্ত্র জেনে ভাবছে তুলসী তলার মাটি নিয়ে কাজ করলে মন্ত্র দিলে হয়ে যাবে, কিন্তু যে নিয়ম আছে সেই নিয়মভাবে করতে হবে। এইভাবে এক পায়ে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে মাটিটিকে দুপুরবেলায় আপনাকে সংগ্রহ করতে হবে। ওটিকে নিয়ে আপনাকে পবিত্র স্থানে রেখে দিতে হবে। তখন আপনাকে কোনো কাজ করা যাবে না দর্শক বন্ধু। কাজের একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময় মতন আপনাকে করতে হবে। তারপরে দর্শক বন্ধু, সূর্য ডুবে যাবার পরে আপনি রাতের বেলায় যখন খুশি রাত 12টার আগে শনি অথবা মঙ্গলবার দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে আপনি যেখানে নিত্য পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, যে যে দেবদেবীর পূজা আশ্রা করেন সেই স্থানে পবিত্র স্থানে ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে দর্শক বন্ধু, আমি যে মন্ত্রটি সর্বপ্রথম আপনাদেরকে শোনালাম, এই মন্ত্রটি আপনাকে 21 বার ওই আসনে বসে যে 2 আঙ্গুল দিয়ে আপনাকে মাটিটি সংগ্রহ করতে বলেছি সেই মাটিটি সংগ্রহ করে নিয়ে 21 বার আপনার ডান হাতের তালুতে রেখে 21 বার এই মন্ত্রটি পাঠ করবেন। এক একবার করে মন্ত্র পাঠ করবেন এবং ফু দেবেন। ঠিক 21 বার মন্ত্র পাঠ হয়ে গেলে দর্শক বন্ধু, ওই মাটিটি আপনি কি করবেন, সেই তুলসী তলার মাটি এবং মন্ত্র পাঠ করে কি করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র বা সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন। আর আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও আমার এই ভিডিওতে বা আমার চ্যানেলের ভিডিওতে কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে মাটিটি আপনাকে তুলসী তলার থেকে নিয়ে এসে 21 বার মন্ত্রটি পাঠ করতে বলেছি, যেই নিয়মভাবে মন্ত্র কমপ্লিট করার পরে আপনার সেই মাটিটিকে নিয়ে আপনার সেই ভালোবাসার মানুষ, ওদিনকে রাত্রেও করতে পারেন বা পরের দিন, আপনার 3 দিন সময় থাকবে। এই 3 দিনের মধ্যে দর্শক বন্ধু ওই মাটিটিকে নিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষের বাড়ির সামনে চলে যাবেন। না তার বাড়িতে ঢুকতে হবে না দর্শক বন্ধু, সে যে চলতি পথে হাঁটা চলা করতো বাড়ির রাস্তায়, ঠিক বাড়ির সীমানার মধ্যে একটু আগে আপনি ওই মাটিটিকে ছিটিয়ে দিয়ে আসুন। দেখুন সে আপনার পেছন পেছন ছুটে আসবে। এবার দর্শক বন্ধু, মাটি ছিটানোর একটু নিয়ম আছে। আমি যখন বললাম মাটিটিকে ছিটিয়ে দিয়ে আসুন, শুধু মাটি ছিটিয়ে দিলে হবে না, আপনি যে পথ দিয়ে যাবেন সেই পথ দিয়ে গিয়ে আপনাকে মুখটাকে ঘুরিয়ে নিতে হবে আপনার বাড়ি আসবার পথে গিয়ে। আবারও বলছি, মুখটাকে ঘুরিয়ে নেবেন, আপনার বাড়ির দিকে আসার মুখ করবেন। করার পরে দর্শক বন্ধু, পেছনের দিকে আপনার সেই ভালোবাসার মানুষের বাড়ির দিকে তাকাবেন না, আপনার বাড়ির দিকে তাকিয়ে পেছন থেকে মাটি থেকে ছুঁড়ে মারবেন। আপনার সামনে থেকে পেছনের দিকে মাটি থেকে সেই ভালোবাসার মানুষের বাড়ির দিকে যে রাস্তা, সেই দিকে ছুঁড়ে মেরে আপনি চুপচাপ আপনার বাড়ির দিকে চলে আসবেন। না কারোর সাথে কথা বলবেন, যাবার সময়ও বলবেন না, যতক্ষণ না আপনি বাড়িতে ফিরবেন ততক্ষণ। আশা করি দর্শক বন্ধু
আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আপনার ভালোবাসার মানুষ দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাগমাতা রানী আপনাদের সর্বোচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।